অনেকদিন ধরে আম্মু বলতেছিল কাপকেক তৈরি করার জন্য, তাই আজকে আম্মুর কথা মতো কাপকেক বানাতে চলে আসলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য ভিনেগার অ্যাড করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে বাটার মিল্ক। নর্মালি অনেক ধরনের কেকই তৈরি করা হয়, কিন্তু আজকে আমি কাপকেক তৈরি করছি। আমি এখানে সব শুকনো উপকরণগুলো চেলে রেখে দিব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এবং সাথে বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, লবণ এগুলো একসাথে চেলে নিব। আমি আজকে একটু বেশি নার্ভাস, কারণ অনেকদিন যাবত আমি কাপকেক তৈরি করি না। তো সুন্দর করে সবকিছু চেলে নিলাম। এই তো আমার চেলে নেওয়া শেষ। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি একটা মিক্সিং বোলে বাটার নিয়ে নিব। এটা হচ্ছে 100 গ্রামের বাটার, ওইটাই আমি নিচ্ছি। তারপর বাটারের মধ্যে আমি স্বাদ মতো চিনি অ্যাড করব। তারপর চিনি এবং বাটারকে একসাথে বিটার দিয়ে সুন্দর করে বিট করে নিব। বিটার দিয়ে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। তো এভাবে আমি অনেকক্ষণ যাবত বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে যাবে। আমি প্রায় 7-8 মিনিটের মতন বিট করেছি। তো বিট করার শেষে আমি এখানে একটা ডিম দিব। ডিমটা দিয়ে আবারও সুন্দর করে বিট করতে থাকবো। এই পর্যায়ে দেখা যাবে ব্যাটারটা অনেকটা ইয়েলো কালারের মধ্যে চলে আসছে। তো বিট করার শেষে আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিক্স করে নিব। তারপর মিক্স করার শেষে আমি এখানে অয়েল ইউজ করব। তারপর একটু একটু করে অয়েল দিব এবং বিট করতে থাকবো। তেলটা দেওয়ার পরে ব্যাটারটা অনেকটা ক্রিমি টাইপের হয়ে যায়। তো এভাবে আমি সুন্দর করে বিট করতে থাকবো। তো অনেকক্ষণ যাবত বিট করার পরে এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিব। তারপরে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে ইউজ করব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ, আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে এই সবগুলোকে হালকা একটু বিট করে নিব আমি। তারপরে সে প্রথমে ছেলে রাখা শুকনো উপকরণগুলো আমি একটু দিয়ে দিব, অ্যান্ড সাথে আমি বাটার মিল্কটা একটু একটু করে দিব। তো একটু একটু করে দেওয়া শেষে আমি এখন এটাকে সুন্দর করে বিট করে নিব। ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। তো আমি এখন এটাকে লো স্পিডে বিট করছি। উপকরণগুলো সুন্দরভাবে মিশে গেলে আমি আবারও সেই ময়দার মিশ্রণটি দিয়ে দিব এবং সাথে বাটার মিল্কটাও একটু একটু করে দিয়ে দিব। সেম প্রসেসে আমি সবগুলো উপকরণ এবং বাটার মিল্ক দিয়ে পুরো ব্যাটারটাকে তৈরি করি। তো এই তো আমার বিট করা অলমোস্ট শেষ। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু সুন্দর করে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। আজকে আমি যেহেতু কাপকেক তৈরি করব, তাই আমি এখানে কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। কেকটা যেন দেখতে সুন্দর লাগে, তাই আমি এখানে পেপার দিয়ে দিয়েছি। এখন মোল্ডে ব্যাটারগুলো ঢালার পালা। তো এখানে আমি ইচ্ছা মতন ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। কেকটা যেহেতু ফুলে উঠবে, তাই আমি খানিকটা জায়গা খালি রেখে দিয়েছি। আমার অনেকটা কেকের ব্যাটার রয়ে গিয়েছিল, তো আমি আলাদাভাবে কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। ওইখানে আমি কেকের ব্যাটারগুলোকে সার্ভ করেছি। এই ছোট ছোট কাপকেকগুলো দেখতে আসলেই কিন্তু অনেক বেশি কিউট লাগে। তো আমার মোটামুটি 10টা কেক হয়েছিল। সবগুলো কেককে এখন ওভেনে বেক করে নিব। এই দেখো কেকের ফাইনাল লুক। কেকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং খেতেও ভীষণ মজাদার হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থেকো। সবগুলা কেকই কিন্তু সেম কালার এসেছে এবং কেকগুলো অনেক বেশি সফট হয়েছিল, খুবই মজা লেগেছিল। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।